على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ পাকের অশেষ নিয়ামত মুসলমান হিসাবে আল্লাহ তাআলা কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের অন্যতম একটি সূরা সূরাতুজ জুমারের থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য অগণিত হাদিস থেকে একটা হাদিসের অংশ পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমার আলোচনার বিষয় হলো তওবা সম্পর্কে। মানুষ গুনাহ করবে, এটাই স্বাভাবিক। তবিয়ত আল্লাহ পাক তাকে দিয়েছেন, হাইসিয়ত দিয়েছেন দুইটা। একটা হলো গুনাহ করার হাইসিয়ত, আর একটা হলো নেকি করার হাইসিয়ত। ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে দুইটা পাওয়ার, দুইটা শক্তি দান করেছেন। একটা হলো মানুষ নেকি অর্জন করতে পারবে, এই ক্ষমতাটা মানুষকে দেওয়া হয়েছে। এই শক্তি, এই পাওয়ার, এই যোগ্যতা আল্লাহ পাক মানুষকে দান করছেন। আবার একটা মানুষ ইচ্ছা করলে এরকম গুনাহ করতে পারবে, এই শক্তি আল্লাহ পাক তাকে দিয়েছে। তো দেখা যায় মানুষ এরকম শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, ধোঁকায় পড়ে, আল্লাহর হুকুমকে অমান্য করে। আল্লাহ পাকের নির্দেশ হলো, বান্দা তোমরা গুনাহের কাজ থেকে পরিহার করবা, গুনাহ পরিহার করবা, আর আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবা। নেকির কাজ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে নির্দেশ দিয়েছেন যে শয়তান এটা হলো তোমাদের পথভ্রষ্টতার মূল চক্র। শয়তান তোমাদেরকে ওয়াসওয়াসা দিবে। শয়তান এটা তোমাদের চরম শত্রু। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, স্পষ্ট শত্রু হলো শয়তান। এজন্য শয়তানের ধোঁকায় পড়ে দেখা যায় আমরা অনেকেই এরকম আল্লাহ তাআলার নাফরমানি করে আল্লাহর ইবাদত থেকে অনেক দূরে সরে চলে যায়। এজন্য বান্দা যেন নিরাশ না হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে অনেক বাণী বান্দাদেরকে শোনাইছেন। বান্দা তোমরা গুনাহ করছো, তো
এরকম আমি আল্লাহ তাআলার নিকট মাফ চাও, ক্ষমা চাও। জীবন ভর তুমি এরকম গুনাহের মধ্যে, গুনাহের প্ররোচনার মধ্যে জীবনকে পরিচালিত করছো। সুতরাং ওর মধ্যে না থেকে আমি আল্লাহ তাআলার দিকে রুজু করো, আমি আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করো, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করা শুরু করে দাও। আল্লাহ পাক এজন্য ওই পথ হারা মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও দোস্ত আমার, ও হাবিব আমার, আপনি সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও আমার বান্দারা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা তোমরা নিজেদের উপর জুলুম করেছো, অন্যায় করেছো, অত্যাচার করেছো, পাপাচার করেছো, যারা নিজেদেরকে ধ্বংসের মুখে ফেলে দিয়েছো, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলার রহমত থেকে, তোমরা আমি আল্লাহ তাআলার দয়া থেকে, তোমরা আমি আল্লাহ তাআলার মহব্বত থেকে, মায়া থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ তাআলা হলেন সমস্ত গুনাহ ক্ষমাকারী। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা হলেন গফুর, আল্লাহ তাআলা হলেন রহিম, দয়ালু, ক্ষমাকারী, দয়ালু, মেহেরবান। সুবহানাল্লাহ। অর্থাৎ মানুষদেরকে বোঝাচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা হতে পারো সারা জীবন ভর এবার গুনাহের কাজ করেছ, আমি আল্লাহ তাআলার ইবাদত করো নাই, শয়তানে তোমাদেরকে ধোঁকা দিয়েছে, শয়তান তোমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে আমার পথ থেকে দূরে সরিয়ে দিয়েছে। সুতরাং তুমি তোমার ওই গুনাহের মধ্যে বদ্ধমূল থেকো না, গুনাহের জীবন যাপনের মধ্যে আটকে রেখো না যে আহারে আমি তো গুনাহ করছি, আমি তো পাপ করেছি, আমি তো অন্যায় করেছি, আমি তো অত্যাচার করেছি, না হয় মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন না, এরকম নয়। এই বাসনা নিয়ে, চিন্তা নিয়ে, চেতনা নিয়ে তুমি বসে দেখো না, বরঞ্চ তুমি আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাও, মাফ চাও। আয় আল্লাহ, আমি আল্লাহ গুনাহ করেছি, ক্ষমা করে দাও। আল্লাহ, আমি জিনা করেছি, ক্ষমা করে দাও। আমি চুরি করেছি, আল্লাহ ক্ষমা করে দাও। আমি আল্লাহ নাফরমানি করেছি, ওগো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এই বাসনা যাদের অন্তরের মধ্যে থাকবে, আল্লাহ জিন্দেগি ভর তো গুনাহ করলাম, আল্লাহ তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই, এই অনুশোচনা নিয়ে যারা রব্বে কারিমের নিকট ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা সমস্ত গুনাহ খাতাগুলিকে আমি তোমাদের মাফ করে দেব। যারা এরকম তওবা করবে, তওবায়ে নাসুহা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের হাকিম সূরাতুল ফুরকানের মধ্যে অন্য এক আয়াতের মধ্যে বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ রাব্বুল আলামিন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন
সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যারা তওবা করো, বিশ্বাস স্থাপন করে এবং সৎ কর্ম করে আমি আল্লাহ তাআলার নিকট একটা তওবা, আমি আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যারা একনিষ্ঠভাবে আমি আল্লাহ তাআলার নিকট তওবা করবা, এই একটা তওবাই তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। এমন তওবায় আল্লাহ আমি আর কঠিন কালেও, তোমার নামের শপথ দিয়ে বলছি, কঠিন কালেও গুনাহের দিকে ধাবিত হব না। আল্লাহ আমি আর গুনাহের পথে যাব না। আল্লাহ আমি শয়তানের ওয়াসওয়াসায় প্ররোচনায় যেতে না পড়ি, সেই তৌফিক তুমি আমাকে দান করো। আয় আল্লাহ, আমি জিনা করব না, ব্যভিচার করব না, চুরি করব না, জবান দিয়ে মিথ্যা বের করব না। যত রকমের গুনাহ রয়েছে আল্লাহ, সমস্ত গুনাহ থেকে আমি তওবা করলাম, ফিরে আসলাম। ওগো রব, তুমি আমার তওবাকে কবুল করে নাও। এমন ভাবে যারা তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই সমস্ত গুনাহগারদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ তাআলা ওই গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহশী লিখে, এই আয়াত লিখে ওয়াহশীর নিকট পাঠালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে সৎ কর্মের শর্ত রয়েছে, আমি সৎ কর্ম করতে পারবো কিনা জানা নেই, তখন এই আয়াত নাযিল হয়েছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আরেকটা খেয়াল রাখতে হবে, আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই শিরিক গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন না, এছাড়া যত যাবতীয় গুনাহ রয়েছে এই সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য তওবার প্রতি মানুষদেরকে উদ্বুদ্ধ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ বলেছেন, ও দোস্ত আমার, আপনি এরকম বান্দাদেরকে, আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যেন আমি আল্লাহ তাআলার নিকট তওবা করে আমি আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাই, আমি আল্লাহ তাআলা বান্দাদের সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। তওবাকারী নিষ্পাপের মতো হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। তওবাকারী হলো এমন, যেমন নাকি তার আমলনামার মধ্যে কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা শয়তানকে দুনিয়াতে পাঠালে সে বলল, তোমার ইজ্জতের শপথ করে বলছি, আমি আদম সন্তানের পিছনে তার মৃত্যু পর্যন্ত লেগে থাকবো। আল্লাহ তাআলা বলছেন, আমি আমার বরত্বের কসম করে বলছি, বান্দার মৃত্যু যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত আমি তার তওবার দরজা বন্ধ করব না। সুবহানাল্লাহ। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ডান কাঁধের ফেরেশতা বাম কাঁধের ফেরেশতাদের সর্দার। বান্দা যখন কোন নেক কাজ করে, ডান কাঁধের ফেরেশতা সেটাকে 10 গুণ করে লেখেন। সুবহানাল্লাহ। আর যখন কোন পাপ কাজ করে আর বাম কাঁধের ফেরেশতা লিখতে চান, তখন ডান কাঁধের ফেরেশতা বলে, একটু থামো, একটু দেরি করো, বিলম্ব করো। ফেরেশতা 6-7 ঘড়ি অপেক্ষা করে। এই ব্যক্তি তওবা করলে কিছুই লেখা হয় না, আর যদি না করে তাহলে একটি মাত্রই পাপও লেখা হয়। সুতরাং এজন্য নেকির কাজের দিকে উদ্বুদ্ধ হওয়া। হযরত সাফওয়ান ইবনে আসাল মুরাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্তি দিয়ে বর্ণনা করেন, পশ্চিম প্রান্তে একটি দরজা আছে যেটার প্রশস্ততা 70 বছরের, আর এক রিওয়ায়াতে 40 বছরের দূরত্ব সমান। সূর্য পশ্চিম দিকে উদিত হওয়ার আগ পর্যন্ত তা খোলা থাকবে। সুবহানাল্লাহ। এজন্য
তওবা এটা অত্যন্ত দামি একটা জিনিস। ইমাম যুহরি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে নবীজির দরবারে এলেন। কান্নার কারণ জিজ্ঞাসা করা হলে তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, দরজায় এক যুবক কাঁদছে, সে কারণে আমি কাঁদছি। বললেন, ওমর, ওকে ভিতরে নিয়ে এসো। যুবকটি কাঁদতে কাঁদতে ভিতরে এলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কান্নার কারণ জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তুমি কি কারণে কান্না করছো? ও যুবক, তুমি আমার কাছে বলো। সে বলল, হে আল্লাহর রাসূল, আমি আমার গুনাহের পাহাড়ের কথা স্মরণ করে কাঁদছি। পরাক্রমশালী আল্লাহ আমি আল্লাহ তাআলাকে ভয় পাচ্ছি, তিনি আমার উপর ক্রোধান্বিত হয়ে উঠবেন। তিনি বললেন, যুবক, তুমি কি আল্লাহর সাথে কাউকে শরীক করেছো? সে বলল, না। বললেন, তুমি কি কাউকে অন্যায়ভাবে হত্যা করেছো? সে বলল, না। তিনি বললেন, তাহলে আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করে দিবেন, যদিও তা 7 আসমান 7 জমিন এবং সকল পাহাড়ের সমান হয়। সুবহানাল্লাহ। যুবক বলল, ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার গুনাহ এর থেকেও বড়। বললেন, তোমার গুনাহ বড় নাকি কুরসি বড়? বলল, আমার গুনাহ বড়। বললেন, তোমার গুনাহ বড় নাকি আরশ বড়? বলল, আমার গুনাহ এর চেয়ে বেশি বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর ক্ষমতা বড়। বলল, আল্লাহর ক্ষমা আমার গুনাহ হতে বড়। বললেন, তোমার বিশাল গুনাহ মহান, আল্লাহ তাআলাই ক্ষমা করবে। সুবহান। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমি আল্লাহ তাআলার নিকট তওবা করো, আমি আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাও। নিশ্চয় আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহ তাআলার নিকট তওবা করো, তওবায়ে নাসুহা, এমন একটা তওবা করো যেই তওবা করার পর জিন্দেগিতে আর গুনাহের মধ্যে লিপ্ত হবে না। আমি আল্লাহ তাআলার নিকট এমন ভাবে একটা ক্ষমা চাও। হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাদের ইস্তিগফার এমন যে এর জন্য অনেকবার ইস্তিগফার করা দরকার। যখন মুখে তওবা ইস্তিগফার করতে থাকবো আর মনে মনে ওই গুনাহ আবার করার ইচ্ছে থাকবে, তাহলে এই তওবা মিথ্যা কথার মতো হলো, এটা তওবা হয়নি। তওবা হলো মুখে ইস্তিগফার করবে, মনে মনে ওই কাজের উপর ঘৃণা করবে, যে গুনাহের কাজ করেছে, ওই গুনাহের কাজের উপর মনের মধ্যে দাগ টানবে, আহারে এই গুনাহ আমার দ্বারা হয়ে গেছে। এই রূপ তওবা করলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন, চাই সে গুনাহ যতই জঘন্য হোক, কারণ আল্লাহ তাআলা বান্দাদের উপর বড় মেহেরবান। এজন্য তওবা ইস্তিগফার পড়তে থাকবো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। জবানে পড়তে থাকবো আর মনের মধ্যে ঘৃণা ওই গুনাহের প্রতি জন্মিত করব। আর এই যদি এই ধারণা যদি থাকে, এই তওবা যদি এরকম হয়, আল্লাহ তাআলা অবশ্যই আপনার আমার গুনাহ মাফ করে দিবে। সুবহান। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীদেরকে পছন্দ করেন এবং যারা মুতাতাহহির হয়, যারা পবিত্রকারী হয়, সব সময় পবিত্রতা অর্জন করে, পাক পবিত্রতা অর্জন করে, এদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তাদের নিকট ফেরেশতারা অবতরণ করবে এবং বলবে যে, তোমরা ভয় পেও না, তোমরা চিন্তিত হও না, টেনশন নিও না। আল্লাহ তাআলা তোমাদের ওই জান্নাতের সুসংবাদ দিয়েছেন, যে জান্নাতের ওয়াদা
আল্লাহ রাব্বুল আলামিন নিজে তোমাদের সাথে করেছেন। এজন্য আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাই, আল্লাহ তাআলার নিকট মাফ চাওয়া, আল্লাহ তাআলার নিকট ইস্তিগফার করা। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই বান্দার তওবা কবুল করবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক রাত আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ঈশার নামাজ পড়ে বের হলাম। পথে দেখতে পেলাম এক মহিলা মুখে নেকাব ঢেলে রাস্তায় দাঁড়িয়ে আছে। সে আমাকে জিজ্ঞেস করলো, আমার থেকে বিরাট গুনাহ হয়ে যাচ্ছে, আমার তওবা কি কবুল হতে পারে? আমি জিজ্ঞাসা করলাম, কি তুমি কি গুনাহ করেছো? তুমি কি এমন অপরাধ করেছো যে তোমার গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না? সে বলল, আমার থেকে জিনা হয়ে গেছে, আর জিনার ফলে সে সন্তান হয়েছে, আমি তাকে মেরে ফেলেছি। আমি বললাম, তুমি নিজেও ধ্বংস হয়ে গেছো, আর একটি প্রাণ ধ্বংস করেছো, খোদার কসম তোমার তওবা কবুল হতে পারে না। এই কথা শুনে সে মহিলা চিৎকার করে বেহুশ হয়ে পড়ে গেল। আমি আমার পথে চলে গেলাম, মনে মনে ভাবতে লাগলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিকঠাক থাকতে ফতোয়া দেওয়ার কি দরকার ছিল, অধিকার রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলায় আমি দ্রুত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত হয়ে ঘটনাটি জানালে তিনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করে বললেন, আবু হুরায়রা, তুমি ধ্বংস হলে আর তাকে ধ্বংস করলে, তোমার কি এই আয়াত জানা নেই? আল্লাহ তাআলা বলছেন যে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। এই আয়াত কি তোমার জানা নাই যে আল্লাহ তাআলা সমস্ত বান্দার গুনাহকে মাফ করে দিয়ে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন? সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তখন আমি নবীজির দরবার হতে উঠে গেলাম, মদিনার গলিতে গলিতে ওই মহিলাকে খুঁজতে লাগলাম, চিৎকার করতে থাকলাম, কে আমাকে অমুক মহিলার খোঁজ দিতে পারবে যে গত রাত আমাকে প্রশ্ন করেছিল? আমার অবস্থা দেখে ছোটরা চিৎকার করে বলতে লাগলো, ও আবু হুরায়রা পাগল হয়ে গেছে। আবু হুরায়রা পাগল হয়ে রাত হলে ওই মহিলা গত রাতের জায়গায় উপস্থিত হলো। আমি তাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শোনালাম, তোমার পাপ তওবা যোগ্য। তখন সে খুশিতে চিৎকার করে কেঁদে ফেলল, বলল, আমার নিকট অমুক বাগানটি আছে, আমার গুনার কাফফারা হিসাবে আমি তা গরিবদের মধ্যে সদকা করে দিলাম। সুবহানাল্লাহ। আমার নিকট একটা বাগান আছে, তওবার জন্য, তওবার কাফফারা হিসাবে আমি গরিবদের জন্য দান করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত হাজিরিন, যে বান্দা যত গুনাহ করুক না কেন, আল্লাহ তাআলার নিকট যদি ক্ষমা চায়, আল্লাহ তাআলার নিকট যদি মাফ চায়, আল্লাহ পাক অবশ্যই বান্দার গুনাহ মাফ করবেন। তবে ইখলাসের সহিত ক্ষমা চাইতে হবে, মাফ চাইতে হবে। আল্লাহ তাআলার নিকট এমন ভাবে তওবা করতে হবে, আল্লাহ আমি আর গুনাহের মধ্যে লিপ্ত হব না। যেই কাজ হয়েছে সেই কাজ তওবা কবুল হওয়ার জন্য শর্ত হলো যেই গুনাহ হয়েছে সেই গুনাহের জন্য অনুতপ্ত হওয়া। আরেকটা হলো যে যেই গুনাহ হয়ে গেছে এটার জন্য মনের মধ্যে একটা ঘৃণা জন্মানো, আহারে এই কাজটা আমার দ্বারা সম্ভব, এই কাজটা আমার দ্বারা উচিত হয়নি, এটা একটা তুচ্ছ তাচ্ছিল্য মনের মধ্যে অর্জন করা, যে আহারে এই কাজটা আমি কিভাবে করলাম, এই কাজটা কেমনে হলো, এটার দিকে মনোযোগ দেওয়া। আর 3 নাম্বার হলো ভবিষ্যতে ওই গুনাহ না করা, আল্লাহ আমি এই গুনাহ আর ভবিষ্যতে করব না। 4 নাম্বার হলো ওই গুনাহের সাথে যদি বান্দার বান্দা শরীক থাকে, তাহলে ওই বান্দার নিকট থেকে মাফ চাওয়া। হকুল্লাহর একটা হকুল ইবাদ, বান্দার হক যদি থাকে তাহলে তার কাছে, ওই বান্দার কাছে মাফ চাওয়ার পর আল্লাহ তাআলার নিকট মাফ চাওয়া। যদি এই 4টা শর্ত পাওয়া যায়, অবশ্যই আল্লাহ তাআলা ওই বান্দার তওবা কবুল করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আল্লাহর নিকট খালেস দিলে তওবা ইস্তিগফার করে আল্লাহর প্রিয় মনোনীত বান্দা হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকেই এই দুনিয়ার থেকে ঈমান নিয়ে
ইবাদত বন্দিগি করে কবরের সামান নিয়ে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।